তো অবশ্যই অনেকগুলো নির্বাচন দেখেছেন। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় নির্বাচন কোনটা? আমি ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করছি এই কারণে, আমরা যেটা শুনেছি আমাদের মা খালাদের কাছ থেকে, আগে নাকি নির্বাচনের সময় অনেক উৎসব মুখর একটা পরিবেশ থাকতো, সবাই মিলে একসঙ্গে টেলিভিশনের সামনে বসে দেখতো, পিঠা পায়েস রান্না হতো, রেজাল্টের অপেক্ষা চলতো। আপনি একটু এরকম গল্প কি শেয়ার করতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। আগে ছিল সবচেয়ে বড় জিনিস সততাটা। প্রতিটা মানুষের মধ্যে সততাটা ছিল। যে ভোট ইলেকশন করছে তার মধ্যেও ছিল, যারা ভোটার তাদের মধ্যেও ছিল। যার কারণে উৎসব মুখর একটা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। তখন কিন্তু দেশে কি উন্নতি হবে না লোকসান হবে, একে দিলে হবে ওকে, এই জিনিসগুলো আমাদের ছিল না। জাস্ট একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা যে ভোটটা দিয়ে এসেছি। মানে মানুষ নির্বাচন করে, মার্কা নির্বাচন করে না। এখন তরুণ নেতৃত্ব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তরুণ নেতৃত্বের কিছু জায়গাও আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যারা তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করতে চাচ্ছে তারা বয়স্কদের ব্যাপারটাও মাথায় রাখছে, বা বয়স্করা কি স্যাটিসফাইড তাদের উপরে? এটা 100% তারা স্যাটিসফাইড। আমরা আশা করছি, সবাই আমরা আশাবাদী যে এবার একটা কিছু হবে। আর বয়স্কদের তারা তো এখন আর করার কিছুই নেই। একটা মধ্য বয়সে এসে দাঁড়িয়েছি, যেন আমি নিজেকে দিয়ে বলছি, আমরা কিন্তু এখন কোনো প্ল্যাটফর্ম পাই না। একটা বয়সে লিমিট বেঁধে দেয় উদ্যোক্তারা, এই বয়স পর্যন্ত কোনো ট্রেড লাইসেন্স ব্যবহার করতে পারবে না, ওই সুযোগ সুবিধা পাবে না, ব্যাংক লোন পাবে না। তারপরে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা যে শিক্ষাটা গ্রহণ করেছি, আমরা তো হয়তো অনেক দেরিতে শিখেছি, হাউসওয়াইফ হয়ে তারপরে শেখার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা কোথায় যাই? আমাদের কাজগুলো তো আমরা দিয়ে যেতে চাই। এটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম চাই, আর আশাবাদী এটা আমরা পাবো এখন।